সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। মালয়েশিয়া কিন্তু একটা স্বপ্নের দেশ ছিল। দেখতে দেখতে কতগুলান বছর কিন্তু কাটে গেছে। দেখেন, আমি যখন প্রথমে আসি তখন কিন্তু নিয়ত করেছিলাম সেফ 5টা বছর থাকবো, টাকা পয়সা কামাবো, দিয়ে বড় দুঃখে চলে আসবো। আর আসবো করে দীর্ঘ কিন্তু 1.5-2টা বছর কিন্তু কষ্ট করেছি। দালালোর টাকা পয়সা দিয়ে আজ নিয়ে যাবে, কাল নিয়ে যাবে করতে করতে 2টা বছর কিন্তু কাটা যায়। কত যে দালালের বাপ আর মা তুলা যে গালাগালি করা হয়েছে, আল্লাহ 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 মাফ করুক। বহুত সাধনা বাসনা পরে কিন্তু আল্লাহ যাই হোক নিয়ে আসছে, এই দেশে বা নিয়ে আসছে। ভালো কিছু করব, ভালো কিছু সামনে হবে, এই করতে করতে কিন্তু তাহলে আমি নই, আমার মতো কিন্তু হাজারো প্রবাসী এখানে কিন্তু কায়সা কাটা যাচ্ছে বছরের পর বছর। অথচ ভালো কিছুর আশায় অনেক প্রবাসীর আছে 2 মাস 3 মাসও কাজ নাই, বসে থাকে। কিন্তু তারপরও কিন্তু দেখেন, আসার সময় তো কিন্তু আমার হয়তো সময়টা বেশি লাগছে, কিন্তু কিছু কিছু প্রবাসীর আছে প্রায় দেখা যাচ্ছে প্রবাসীদের এরকম হয়েছে। কেউ দেখা যাচ্ছে 6 মাস এরকম সাধনা করেছে, কেউ 1 বছর, কেউ 1.5 বছর, কেউ 2 বছর। হয়তো আমার জীবনে 2 বছরটা বেশি হয়ে গেছে। কিন্তু বহু প্রবাসীরই টাকা পয়সা দালালক দেওয়ার পরে কিন্তু এরকম দীর্ঘ একটা সময় পার করা লাগছে। তো মেন পয়েন্ট হচ্ছে যে এটা দেখেন, এখান থেকে কিন্তু দেশে যাব বললে কিন্তু এক বেলার ব্যাপার। তাহলে টিকিট কাটবো, এক বেলার মধ্যে কিন্তু আবার দেশে চলে যাবো বা হলো বাড়িতে চলে যাবো। অথচ দেখেন তারপরেও কিন্তু যেতে পারে না। প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশে যদি যায় 3 ঘন্টা 4 ঘন্টা বা ঊর্ধ্বে 5 ঘন্টার পথ, অথচ তারপরেও যেতে পারে না। কী কারণে যেতে পারে না? দেখেন, এই যে ভালো কিছু আরও করবে জীবনে আশা, একটার পর একটা স্বপ্ন। এই বাড়ি হলে কি হতে, গাড়ি হতে হবে। গাড়ি করলে কি হয়েছে, এই মেয়ে আছে, মেয়েকে বিয়েটা দিতে হবে। বিয়ে দেওয়া হলে কি হয়েছে, ছেলেটাকে মানুষ করতে হবে। ছেলেটাকে মানুষ করলে কি হয়েছে, বাড়ির পাশে 2 বিঘা জমি বাড়াচ্ছে, জমিটা কিনতে হবে। এই যে একটার পর একটা স্বপ্ন, মানুষের জীবনের স্বপ্নই পড়ায় না। তো প্রবাস জীবন আসলে এইভাবেই মানুষের দেখতে দেখতে কিন্তু 10 বছর, 5 বছর, 20 বছরও কাটা যায়। এমন প্রবাসী আছে, অনেক প্রবাসী আছে এখান থেকে লাশ ছাড়া আর যেতে পারে না। যতদিন না লাশ কপিলবন্দি না হয় সেতদিন ধরে যেতে পারে না। যেদিন লাশ হয়ে যায় সেদিন দেখা আছে ওই যে কপিলবন্দি করে পাঠায় দেয়। ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন, খালি আমার জীবনের কাহিনী বলেনি, প্রায় লোকেরই, প্রত্যেকটা প্রবাসেরই জীবনে কিন্তু এরকম করে দেখতে দেখতে অনেকগুলো বছর চলে যায়। খালি ফ্যামিলির নিজের আবদার তো থাকে না, এখানে ফ্যামিলির একের পর এক ফ্যামিলির আবদার মেটাতেই ওদের জীবন থেকে কতগুলো বছর যে প্রবাস জীবনে কাটা যায়, একমাত্র যারা প্রবাসে আছে তারাই জানে। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।